এবং উনি যে যে অপরাধে উনি অভিযুক্ত হয়েছেন সেটা বাংলাদেশের খবরে কোনো অপরাধ নয়। বাংলাদেশে এই যে জয় বাংলার যে স্লোগান, এই স্লোগান তো নিষিদ্ধ নয়, কোনো আইন দ্বারা নিষিদ্ধ নয়। অর্থাৎ জয় বাংলা স্লোগান দিয়ে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে এটা তো সংবিধান লঙ্ঘন হবে, মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে। তাহলে এই জয় বাংলার স্লোগান তো কোনো দলের স্লোগান নয়, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এবং এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনেরা এই জয় বাংলা স্লোগানের মাধ্যমে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে জয় বাংলা স্লোগানের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ জয় বাংলা স্লোগান নিষিদ্ধ নয়। জয় বাংলা স্লোগান কেউ দিলে সে জয় বাংলা স্লোগানের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা অযৌক্তিক, অনৈতিক এবং অসাংবিধানিক, এবং এটা দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বাংলাদেশের আইন আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা মনে করি। আপনারা কি এটা আপনারা কি আদালতে এটা উপস্থাপন করেছেন যে জয় বাংলাতে এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো স্লোগান না, বাংলাদেশ আওয়ামী লীগের এটা কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেটা কিন্তু বেসিক্যালি নিষিদ্ধ না। আর স্লোগান হচ্ছে মহান মুক্তিযুদ্ধের এটা এই স্লোগান, তো এই স্লোগানটা এখনো যেহেতু অফিসিয়ালি নিষিদ্ধ না, এই ব্যাপারটাকে আদালতকে আপনারা অবগত করেছেন? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবার বাংলাদেশের প্রত্যেকটি সুনাগরিকের অধিকার রয়েছে। তো সেই জায়গা থেকেই গত 26শে মার্চ একজন আমাদের এই যে আজকের যে আসামি তাহমিনা, ওনার যে 3 মাসের মানে দুগ্ধজাত সন্তান সহ গিয়েছেন হচ্ছে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, সেখান থেকে তারা ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের যে শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়েছে, তারা অপরাধ হিসেবে এটাকেই গণ্য করেছে। আমরা বিজ্ঞ আদালতে এটাকে বোঝাতে চেষ্টা করেছি যে এটা মানে কি বলে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এটা সার্বজনীন, সারা বাংলাদেশের সকল নাগরিক এই দিবস পালন করবে, এটা সাংবিধানিক অধিকার। অতএব এই সাংবিধানিক অধিকারে যারা বাধাগ্রস্ত করে তারা তো বাংলাদেশ চায়, তারা এই বাংলাদেশের যে এই আবহাওয়া, এই আলো বাতাসে যে বেড়ে উঠছি, এটাই আমাদের সন্দেহ আছে যারা এই কাজে বাধা দিচ্ছে তাদের ব্যাপারে।